ভোটার তালিকা নিয়ে বিধানসভা কেন্দ্রে বৈঠক সুজিত বসুর। বিধাননগর ও দক্ষিণ দমদমে একাধিক ওয়ার্ডকে নিয়ে বৈঠক বিধায়কের। বৈঠকে উপস্থিত বিধাননগরের মেয়র সহ একাধিক নেতা এবং কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরার অভিযান চলছে রাজ্য জুড়ে। শাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। শাকিল, বৈঠক কি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে? কি বার্তা দিলেন কাউন্সিলরদের? বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসে আয়োজিত একটি জরুরি কর্মী সভা ডাকা হয় এবং সেখানে আগামী 2026 বিধানসভা নির্বাচন সামনে রেখে কিন্তু ভোটার লিস্ট সংক্রান্ত নির্দেশ দেওয়া হলে এদের সম্প্রতি যে ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তিনি কিন্তু কর্মীদের ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন এবং একটি কমিটিও বানিয়ে দেন। নেত্রীর নির্দেশ দেওয়ার অনুযায়ী কিন্তু কর্মীরা দ্রুত ভোটার লিস্ট পর্যালোচনা করে ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দিলেন এই মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বোস। এবং 116 নম্বর বিধাননগর বিধানসভার অন্তর্গত বিধাননগর পৌর নিগমের অন্তর্গত 10টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং দক্ষিণ দমদমের পৌরসভার 10টি ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও কর্মীদের নিয়ে এই কর্মী সভা আয়োজিত হয়, বৈঠক আয়োজিত হয়। সবাই উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র কৃষ্ণ চক্রবর্তী, অনিতা মণ্ডল সহ একাধিক কাউন্সিলর। মূলত এখান থেকে কিন্তু এই ভোটার লিস্ট যে সংক্রান্ত বিষয় সেটি কিন্তু আলোচনা হয় এবং ভুতুড়ে ভোটার যে দেখা হচ্ছে কোন কোন ওয়ার্ডে কোন কোন বুথে আছে সেসবগুলো পর্যালোচনা করা হচ্ছে। ধন্যবাদ জানাবো। শাকিল মুস্তাক ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বৈঠকে উপস্থিত বিধাননগরের মেয়র সহ একাধিক নেতা ও কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরার অভিযান চলছে রাজ্য জুড়ে। ভোটার তালিকা নিয়ে বিধানসভা কেন্দ্রে বৈঠক সুজিত বসুর। বিধাননগর ও দক্ষিণ দমদমে একাধিক ওয়ার্ডকে নিয়ে বৈঠক বিধায়কের। বৈঠকে উপস্থিত বিধাননগরের মেয়র সহ একাধিক নেতা কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরার অভিযান চলছে রাজ্য জুড়ে।